আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে এরকম প্রশ্ন। সময় থাকবে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান হচ্ছে 100। প্রথমে হচ্ছে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। আকলাক অর্থ কি? তোমরা নিজেরা যাচাই করো যে তোমরা কিভাবে কতটুকু পারো, ঠিক আছে? আমার বলা প্রশ্নগুলো তুমি দেখো কতগুলো পারো। তারপরে দেখো, আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দেব? সততা মানে কি? দাঁড়াও আমি একটু জুম করে দেই যেন তোমাদের দেখতে সুবিধা হয়। তারপরে দেখো, সততা মানে কি? মানুষের অধিকারকে কি বলা হয়? আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে কোথায় হিজরত করেছিলেন? জিহ্বার অগ্রভাগে তালুর সাথে লাগে উচ্চারিত হয়। জিহ্বার অগ্রভাগ সামনের উপরের 2 দাঁতের শেষ ভাগে লাগে উচ্চারিত হয়। কালাম অর্থ সঠিক ও শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতে না পারলে আল্লাহর কালামের অর্থ। তারপরে কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়। তাহলে দেখো, এই প্রশ্নগুলো তোমরা কোনগুলো পারবে এবং নিজেরা নিজেকে যাচাই করো যে আমি এতগুলো পারবো। তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণটা দেখো, যার আচরণ ভালো সে সকলের সাথে ভালো ড্যাশ করে, এখানে অবশ্যই ব্যবহার হবে, ঠিক আছে? তোমরা নিজেরা ট্রাই করো কতটা পাও। সততা মানুষকে ড্যাশ দেয়, চরিত্র ভালো হলে জীবন ড্যাশ হয়। কোরআন মজিদ আল্লাহর ড্যাশ, বাংলা আমাদের। তারপরের নঙে যাই, দেখো তার 3 নঙে হচ্ছে সত্য হলে অশুদ্ধ হলে লিখবা। চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়, এটা কি সত্য? সত্য হলে সত্য লিখবা, ঠিক আছে? আমি জুম করে দেখিয়ে দিই, তুমি এইগুলো দেখো কোনগুলো সত্য এবং কোনগুলো অসত্য। তারপরে দেখো 4 নম্বরে, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে উত্তরপত্র লেখো, অর্থাৎ ডান বাম। দেখো ডান বাম তোমরা এখান থেকে নিজেরা দেওয়ার চেষ্টা করো এবং কি খাতায় লিখো। এটা অবশ্যই তোমাদের মেন বই থেকে আসছে, ঠিক আছে? মেন বইয়ের সকল ডান বাম তোমরা শিখে যাবে। তারপরে হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের অল্প কথায় উত্তরপত্রে লেখো। দেখো, আমার বাসার কাজের লোকদের সাথে কিরূপ ব্যবহার করব? চরিত্র সুন্দর করার 4টি উপায় লেখো। ইসলামের দৃষ্টিতে মানবাধিকার প্রতিষ্ঠায় 4টি করণীয় দিক লেখো। সৃষ্টির সেবার জন্য যে কাজগুলো করো তা লেখো। প্রতিদিন কোরআন মজিদ তিলাওয়াতের 4টি উপকারিতা লেখো। গুনাহ সম্পর্কে যা জানো লেখো। সূরা কাফিরুন এর 4টি আয়াতের বাংলা অর্থ লেখো। তারপরের নং হচ্ছে, দেখো নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তরপত্রে লেখো। এটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ তুলনামূলক আগের প্রশ্নগুলো থেকে একটু বড় করে লিখতে হবে। এই প্রশ্নের জন্য তুমি প্রতিটি প্রশ্নের জন্য 1 পাতা করে লিখবে মিনিমাম, ঠিক আছে? আমরা কোন মন্দ আচরণ থেকে দূরে থাকব, অর্থাৎ আমরা কোন মন্দ আচরণ থেকে দূরে থাকব। আমরা ভালো কাজে কিভাবে সাহায্য করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সততার পরিচয় দাও। বড় হচ্ছে চরিত্র সুন্দর ও আচরণ ভালো করতে হলে তোমার করণীয় কি বর্ণনা করো। তারপর হচ্ছে কোরআন মজিদ বুঝে তিলাওয়াত করলে কি কি বিষয়ে জানতে পারবে তার একটি তালিকা তৈরি করো। মাকরাজ কয়টি? এই মাকরাজ কয়টি এটা শিখবা, ঠিক আছে? মাকরাজ কয়টি এটা শিখবা। যে কোনো 6টি মাকরাজের বর্ণনা লেখো। সূরা ফিল এর আয়াত সংখ্যা কত? সূরা ফিল বাংলা উচ্চারণ সহ লেখো। তোমার মেইন বইয়ের যে যতগুলো সূরা আছে সবগুলোর এইভাবে শিখবা যে ওই সূরাগুলোর আয়াত সংখ্যা কত এবং এর বাংলা উচ্চারণগুলো সুন্দর করে পড়ে শিখবা। তোমাদের সকলের জন্যই শুভকামনা রইল এবং পরবর্তী প্রশ্নের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, ঠিক আছে? তোমাদের সকলের জন্য আবারও মন থেকে আন্তরিকভাবে দোয়া রইল।